বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের মতো আমি আবারও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল কিচেন টিপস। আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন, নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন, সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন। তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। আমি এখানে নিয়েছি একটা ব্লাউজ। আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি শাড়ি ব্যবহার করে থাকি, সব সময় না পরলেও কখনো কখনো মাঝে মধ্যে অনেকেই আমরা শাড়ি পরি। তবে শাড়ির যে ব্লাউজগুলো থাকে অনেক সময় দেখা যায় আমরা যদি বেশ কিছুদিন ব্যবহার না করি, আলমারিতে রেখে দিই, পরবর্তী সময় যখন আমরা বের করি অনেক সময় আমরা যদি রোগা হয়ে যাই, সেক্ষেত্রে দেখা যায় ব্লাউজটা কিন্তু অনেকটাই ঢিলে হয়ে যায়। আর তখন এই ঢিলে ব্লাউজ কিন্তু কারোরই পরতে ইচ্ছা করে না, হাতে এতটাও সময় থাকে না যে বাইরে নিয়ে গিয়ে এটাকে একটু টাইট করিয়ে নিয়ে আসবো, কি আমরা নিজেরাও এটাকে একটু টাইট করে নেব বাড়িতে। সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, নিয়ে নিতে পারেন একটা চুড়ি অথবা একটা কয়েন। আপনাদের যতটা ঢিলে হচ্ছে সেই মাপ অনুযায়ী নেবেন। আমি ভেতরের সাইড থেকে একটা কয়েন নিয়েছি, এবার ওপরের দিক থেকে একটা রাবার ব্যান্ড এইভাবে করে পেঁচিয়ে দিচ্ছি যাতে করে কয়েনটা কোনোভাবেই খুলে না যায়। যদি ভেবে থাকেন এভাবে দেখতে খারাপ লাগবে, তা কিন্তু নয়, এটা একটা সুন্দর ডিজাইন হয়ে যাবে, ফুলের মতো দেখতে হবে। দেখতেই পাচ্ছেন এইভাবে যখন আপনারা ব্যবহার করবেন ব্লাউজটা, পিঠের মধ্যে কিন্তু একটা সুন্দর ডিজাইনের মতোই ফুটে উঠবে। আশা করছি এই টিপসটা কাজে আসবে। চাইলে চুড়িরও ব্যবহার করতে পারেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি সেফটি পিন। সেফটি পিনের ব্যবহার কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি কোনো না কোনো কাজের জন্য করে থাকি। তবে অনেক সময় কি হয়, সেফটি পিনের মধ্যে এইভাবে করে জং বা মরচে পড়ে যায়। আর এমন অনেক সময় হয়ে থাকে আমরা কিন্তু অন্যান্য সেফটি পিন খুঁজে পাই না। তখন এই জং ধরা সেফটি পিন যদি কোনো জামা কাপড়ের মধ্যে আমরা লাগাতে যাই, সেক্ষেত্রে সেই জামা কাপড়টাও কিন্তু নষ্ট হয়ে যায়। তবে আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, নিয়ে নেবেন নেল পলিশ বা নেল পেন্ট। আমি এখানে নেল পেন্ট নিয়েছি। সেফটি পিনের যে জায়গার মধ্যে জং বা মরচে পড়বে তার মধ্যে আপনারা যদি এইভাবে করে কিছুটা পরিমাণে নেল পলিশ বা নেল পেন্ট লাগিয়ে দেন, তাহলে যে জং বা মরচের দাগটা পড়ে সেটা দেখবেন আস্তে আস্তে কিন্তু উঠে যেতে শুরু করবে। কেন কি, নেল পেন্টের মধ্যে কি হয় দেখবেন স্প্রিট দেওয়া থাকে, যার কারণে এই জং বা মরচের দাগ সহজে উঠে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এইভাবে করে লাগিয়ে নিয়েছি। এবার একটা সুতির কাপড়ের টুকরো বা তুলো নিয়ে নেবেন। তারপর যদি আপনারা এইভাবে করে চেপে চেপে একটু পরিষ্কার করে নেন, তাহলে দেখবেন যে জং বা মরচেটা ছিল সেফটি পিনের মধ্যে সেটা কিন্তু সম্পূর্ণ উঠে পরিষ্কার হয়ে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা মশারি। আমরা মশার হাত থেকে বাঁচার জন্য কম বেশি অনেকেই মশারি টাঙিয়ে থাকি। তবে সমস্যা কি হয়, ঘুমের অবস্থাতেই অনেক সময় দেখা যায় আমাদের হাত পা মশারির সাইডে চলে আসে। এর ফলে দেখা যায় মশারা কিন্তু মশারির বাইরে থেকেই আমাদের কামড়াতে থাকে। তবে এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথেও হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা যখনই মশারি টাঙাবেন তার আগে একটা কাজ কিন্তু করে নিতে পারেন। তো আমি এখানে নিয়েছি একটা নিমের সাবান। আপনারা এখানে নিমের সাবান, লাইফবয়, ডেটল যে কোনো অ্যান্টিসেপটিক সাবানের ব্যবহার করতে পারেন। মশারির নিচের সাইডে এইভাবে করে কিছুটা সাবান ঘষে দেবেন, আর বাকি সাবান এইভাবে আপনারা মশারির ওপরে যদি ঘষে দেন, এদের যে একটা স্ট্রং গন্ধ থাকে, এর গন্ধের কারণে দেখবেন মশারি কিন্তু কোনোভাবেই মশারির ওপরে বসবে না। আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আর আমরা কিন্তু প্রত্যেকেই করে থাকি, যখন গরম কিছু নামাতে যাই দেখবেন গরম কড়াই, তাওয়া, তখন কিন্তু সাঁড়াশির প্রয়োজন হয়। তবে সাঁড়াশিগুলো যদি বেশ কিছুদিন ব্যবহার করা হয়, অনেক সময় দেখা যায় এইভাবে করে ঢিলে হয়ে যায়। আর এই সাঁড়াশি দিয়ে যদি কোনো কিছু নামাতে যায়, অনেক সময় আমাদের নিজেদের কিন্তু অনেকটাই ভয় লাগে, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আমরা কী করি, নতুন সাঁড়াশি বাজার থেকে কিনে নিয়ে আসি। তবে সেক্ষেত্রে আরও একটা সমস্যা হয়ে যায়, নতুন অবস্থায় সাঁড়াশিগুলো এতটাই টাইট থাকে, অনেক সময় দু হাত দিয়ে আমাদের খুলতে হয়, আবার দু হাত দিয়ে চেপে এভাবে বন্ধ করতে হয়। তো কাজের তাড়াহুড়োর সময় বা গরম কিছু নামাতে গিয়ে এই ধরনের সমস্যা হলে নিজেদেরই কিন্তু অনেকটাই বিরক্ত লাগে। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন সামান্য পরিমাণের তেল। আমি এখানে সর্ষের তেল নিয়েছি, সাদা তেলেরও ব্যবহার করতে পারেন। এই যে সাঁড়াশির যে স্ক্রুটা লাগানো থাকে তার মধ্যে এইভাবে করে কিছুটা তেল আপনারা লাগিয়ে দেবেন। তারপর আপনারা সাঁড়াশিটা এইরকম করতে থাকবেন দুটো হাতের সাহায্যে। এইভাবে কিছুক্ষণ করলেই দেখবেন যে টাইট ভাবটা থাকে সেটা কিন্তু অনেকটাই ঢিলে হয়ে যাবে। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে।
আমি এখানে কিছুটা সূচ নিয়েছি। আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু ছোটোখাটো টুকটাক সেলাই করার জন্য সূচ সুতো এনে রাখি। তবে যখন আমরা কোনো কিছু সেলাই করি, সেলাই করার পর যে সূচগুলো থাকে অনেক সময় এদিক ওদিক রেখে দিই, যখন আমাদের পরবর্তী সময় প্রয়োজন হয় আমরা দেখবেন সূচগুলো কিন্তু খুঁজে পাই না, তখন অনেকটাই সমস্যা হয়। তো আপনারা কি করবেন, যখনই সূচগুলো রাখবেন, কিভাবে রাখলে কোনো জায়গায় হারিয়েও যাবে না, সহজে পেয়ে যাবেন। আমি এখানে নিয়েছি একটা পুরনো পেন। আমাদের অনেকেরই বাড়িতে এমন ধরনের পেন থাকে যেগুলো হয়তো আমরা কেউই আর ব্যবহার করি না। তো এই পেনের মধ্যেই আমি কি করব, সূচগুলো এইভাবে করে ঢুকিয়ে দেব। এইভাবে যদি সূচগুলো আপনারা রাখেন, দেখবেন একটা জায়গার মধ্যে সব সূচগুলো থেকে যাবে। আর ঢাকনাটা লাগিয়ে রাখবেন, সেক্ষেত্রে কি হবে, সূচগুলো পড়েও যাবে না। আর যখন প্রয়োজন হবে আপনাদের কিন্তু এই পেনটা খুলতেও হবে না। এই পেনের মুখের সাইড থেকে সহজে আপনারা বের করেও নিতে পারবেন। আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি এঁচড়। এখন কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে এঁচড় নিয়ে আসা হয়ে থাকে। এঁচড়ের নানা ধরনের রেসিপি আমরা বানিয়ে থাকি। তবে অনেকে আছি যারা দেখবেন এঁচড় বাজার থেকে কাটিয়ে নিয়ে আসি, আবার অনেকে আছি আমরা বাড়িতে কিন্তু কাটি। তবে বেশিরভাগই আছি আমরা যারা এঁচড় বাড়িতে কাটতে পারি না, আর বাজারে যদি কাটিয়ে নিয়ে আসি সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় আলাদা করে কিন্তু তারা টাকাও নেয়। তো কিভাবে খুব সহজ পদ্ধতিতে আপনারা এঁচড়টা কাটবেন, এখানে কিছুটা পরিমাণে সর্ষের তেল নিয়েছি। আপনারা যেটা দিয়ে কাটবেন এঁচড়টা, সেটা ছুরি বটি, তার মধ্যে প্রথমে কিছুটা তেল লাগিয়ে নেবেন। আর হাতের মধ্যেও কিন্তু ভালো করে একটু তেল লাগিয়ে নিতে হবে। যদি আমরা এইভাবে ছুরি বা বটির মধ্যে আর হাতের মধ্যে কিছুটা তেল লাগাই, তাহলে সুবিধা কি হবে, যখন আপনারা এঁচড় কাটবেন এঁচড়ের মধ্যে দেখবেন সাদা দুধের মতো একটা আঠা বেরোতে থাকে। আর সেই আঠা যদি আমাদের হাতের মধ্যে বা ছুরি বটির মধ্যে লাগে, সেটা কিন্তু ঘোচাতে অনেকটাই সমস্যা হয়, তবু ঠিকভাবে যায় না। যার কারণে এখানে তেল লাগিয়ে নিয়েছি। তারপর কিছুটা এঁচড় আমি কেটে নিয়েছি। এবার ছুরির সাহায্যে খোসাটাকে এইভাবে করে ছাড়িয়ে নিচ্ছি। তবে খোসাটা কিন্তু একটু ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে, না হলে যখন রান্না করবেন এঁচড়টা খেতে দেখবেন অনেকটাই কিন্তু কষ ভাব লাগবে। তো এবার আমি এই এঁচড়টাকে দুটো ভাগ করে নিচ্ছি। এবার এঁচড়ের সামনের দিকে যে অংশটা রয়েছে সেটাও কিন্তু কেটে বাদ দিতে হবে। এটা যদি আপনারা ঠিকভাবে কাটতে না পারেন, সেক্ষেত্রেও কিন্তু এঁচড়টা কষ ভাব লাগার সম্ভাবনা থাকে। তো দেখতেই পাচ্ছেন আমি সামনের কিছুটা অংশ একইভাবে কেটে নিয়েছি। এবার আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এঁচড়টা ছোট বড় সাইজ অনুযায়ী কেটে নিতে পারেন। আশা করছি আপনাদের এই টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের এলইডি লাইট থাকে। লাইটগুলো অনেক সময় এইভাবে করে অন অফ হতে থাকে। আমরা তখন ভাবি যে এই লাইটগুলো হয়তো খারাপ হয়ে গেছে, তখন এই লাইটগুলো কিন্তু আমরা প্রত্যেকেই বাতিল করে দিই আর ব্যবহার করি না। তবে এই লাইটগুলো আপনারা বাতিল করার আগে একটা কাজ কিন্তু করতে পারেন। এলইডি লাইটের উল্টো সাইডে দেখবেন এই যে জায়গাটা থাকে, এর মধ্যে অনেক সময় কার্বন জমে যায় কালো ধরনের। সেই কার্বন জমার কারণে কি হয়, আমাদের লাইটটা কিন্তু অন অফ হতে থাকে, ঠিকভাবে জ্বলে না। আর এই কার্বনটা যদি আমরা কোনোভাবে ঘুচিয়ে নিতে পারি, সেক্ষেত্রে দেখবেন এই লাইটটা কিন্তু আবারও জ্বলতে শুরু করবে। এখানে আমি একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের সাহায্যে আপনারা হালকাভাবে যদি এইভাবে করে লাইটটাকে ঘষে নিতে পারেন, তাহলে দেখবেন যে কার্বনটা জমে থাকে সেটা কিন্তু সহজেই চলে যাবে। তবে খুব জোরে কিন্তু কাজটি করবেন না, হালকাভাবে ঘষতে হবে। এবার এই লাইটটাকে জ্বালিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আগে যে লাইটটা অন অফ হচ্ছিল, এখন কিন্তু খুব ভালো মতোই জ্বলতে শুরু করেছে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা বাচ্চাদের পুরনো টি শার্ট। আমাদের অনেকেরই বাড়িতে এমন ধরনের টি শার্ট থাকে যেগুলো হয়তো কালার চলে যায়, ফেটে যায়। তখন দেখবেন এই ধরনের টি শার্টগুলো হয় আমরা পোছাপছির কাজে লাগিয়ে দিই, না হলে বাড়িতে এরকমই পড়ে থাকে। তবে এখানে কিন্তু একটু ছোট সাইজেরই টি শার্ট নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কাজটি করতে আপনাদের সুবিধা হবে। তো আমি টি শার্টটাকে উল্টো করে নিয়েছি। এবার এই টি শার্টের যে গলার সাইডটা রয়েছে সেটাকে কি করব, আমি ছোট ছোট কুচির মতো করে নেব। তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে কিন্তু পুরো টি শার্টটাই কুচির মতো করে নিয়েছি। এবার এটাকে বাঁধার জন্য আমি নিয়ে নিয়েছি একটা রাবার ব্যান্ড। রাবার ব্যান্ডের সাহায্যে এইভাবে করে জায়গাটা আমি বেঁধে নিচ্ছি। আপনারা চাইলে এখানে মোটা শক্ত ধরনের দড়িরও ব্যবহার করতে পারেন। এবার এই টি শার্টটাকে আমি সোজা করে নিয়েছি। এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক।
মিক্সারের ব্যবহার কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি মশলা পেস্ট করার জন্য ব্যবহার করে থাকি, তবে অনেকেই আছি যারা রেগুলার দেখবেন মিক্সারেই আমরা মশলা পেস্ট করি, যার কারণে মিক্সারটা কি করি কিচেনের সাইড করে রেখে দিই। এর ফলে দেখা যায় মিক্সারের মধ্যে অনেকটাই নোংরা বসে যায়, তেল চিটে বসে যায়। তাছাড়াও যে তারটা থাকে মিক্সারের অনেক সময় এলোমেলো অবস্থায় থাকে, যেটা দেখতে একদমই বাজে লাগে। আমি মিক্সারের মধ্যে এভাবে মুড়িয়ে নিয়েছি একটা পুরনো কাটা ক্লিপ এইভাবে করে লাগিয়ে দিয়েছি। এবার যে টি শার্টের আমি একটা কভারের মতো বানিয়ে নিয়েছি সেটা নিয়েছি, এবার এইভাবে করে আমি মিক্সারের মধ্যে পরিয়ে দিচ্ছি। কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। এইভাবে যদি আমরা মিক্সারটা কিচেনের সাইড করে রেখে দিই সেক্ষেত্রে কি হবে, এই পুরনো টি শার্টটা কিন্তু কভারের মতো কাজ করবে, আর এইভাবে রাখলে মিক্সারের মধ্যে কোনো রকমের নোংরা বা তেল চিটের দাগ বসবে না। মিক্সারটা বারবার পরিষ্কারও করতে হবে না। আশা করছি আপনাদের এই টিপসটা কাজে আসবে। যখন ব্যবহার করবেন এই গেঞ্জিটাকে তুলে ব্যবহার করবেন, আবারও আপনারা কিন্তু এটাকে পরিয়ে নেবেন। আশা করছি ভালো লাগবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমরা প্রত্যেকেই কিন্তু ঠাকুরের কাছে জ্বালানোর জন্য ব্যবহার করে থাকি, তবে অনেক সময় দেখবেন আমাদের ধূপের গন্ধটা অনেকেরই খুবই ভালো লাগে, যার কারণে রুমের মধ্যেও কিন্তু ধূপ আমরা অনেক সময় জ্বালিয়ে থাকি। তবে সমস্যা কি হয়, ধূপগুলো জ্বালানোর পর যদি কোনো স্ট্যান্ডের ব্যবহার না করি সেক্ষেত্রে কিন্তু ধূপটা জ্বালাতে অনেকটাই সমস্যা হয়। তবে ঠাকুরের কাছে স্ট্যান্ডটাও কিন্তু নিয়ে আসতে পারি না। তো আপনাদের যদি এই ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা কাজ করে নিতে পারেন। আমি এখানে নিয়েছি একটা পুরনো জং ধরে যাওয়া তালা, যে তালা আমরা কোনো কাজেই ব্যবহার করি না। এবার তালার যেখানে চাবিটা আমরা লাগিয়ে থাকি তার মধ্যে যদি ধূপগুলো এইভাবে করে আমরা ভালোভাবে লাগিয়ে নিই তাহলে দেখবেন এটা কিন্তু খুব সুন্দর স্ট্যান্ডের মতোই কাজ করবে আর পড়বে না, যেখানে খুশি নিয়েও যেতে পারবেন। আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস, আমাদের বটি নিয়ে। বটির ব্যবহার আমরা কিন্তু প্রত্যেকেই করে থাকি সবজিপাতি কাটার জন্য, মাছ মাংস কাটার জন্য। তবে অনেক সময় দেখা যায় সবজির রসকস লেগে যায়, আর যদি রেগুলার আমরা এইভাবে করে বটির ব্যবহার করি সেক্ষেত্রে সবজির রসকস লাগার কারণে বটির মধ্যে দেখা যায় যে জং বা মরচে পড়ে যায়, আর যদি জং বা মরচে পড়ে যায় সেক্ষেত্রে বটির ধারটাও অনেকটাই কম হয়ে যায়। তো কিভাবে আপনারা ঘরে খুব সহজে বটির ধারটা করে নেবেন। আমি এখানে একটা পুরনো হয়ে যাওয়া তালা নিয়েছি, আর নিয়েছি এখানে ডবল সাইজের টেপের টুকরো। টেপটাকে এই তালার উল্টো সাইডে লাগিয়ে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি এখানে একটা সিরিজ পেপারের টুকরো। এটা আপনারা যে কোনো হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন। টেপের ওপরে এইভাবে করে চেপে ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার আপনারা কি করবেন, বটিটা ভালো করে হাত দিয়ে চেপে ধরবেন, আর তালাটাকে এভাবে করে ধরে যদি কিছুক্ষণ ঘষে নেন তাহলেই দেখবেন বটির মধ্যে যে জং বা মরচেটা ছিল সেটা সম্পূর্ণ উঠে যাবে, আর বটির ধারটাও কিন্তু অনেকটাই চলে আসবে। কোনো রকমের টাকা খরচ ছাড়াই আপনারা বাড়িতে খুব সহজেই ছুরি বা বটির ধার করে নিতে পারেন। তবে একদিকটা ঘষলেই যে ধার হয়ে যাবে তা কিন্তু নয়, বটির দুটো সাইডই কিন্তু ঘষতে হবে। তবে আপনারা তালার ব্যবহার কেন করবেন, আমরা যদি ডাইরেক্ট সিরিজ পেপার দিয়ে বটি বা ছুরি ঘষতে যাই অনেক সময় দেখবেন আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে কিন্তু আমরা খুব সহজেই ছুরি বা বটির ধার করে নিতে পারি। তো দেখতেই পাচ্ছেন উল্টো সাইডটাও কিন্তু আমি এইভাবে ঘষে নিচ্ছি, আর বটির মধ্যে যে জং বা মরচেটা ছিল সেটা কিন্তু এখন উঠে গেছে, আর বটির ধারটাও কিন্তু অনেকটাই চলে এসেছে। এবার আপনাদেরকে জল দিয়ে ধুয়েও কিন্তু আমি দেখিয়ে দেব, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে বটির মধ্যে ধারটা কতটা এসেছে। কিছুটা আমি জল নিয়ে নিয়েছি, এবার বটির মধ্যে জলটা দিয়ে হাত দিয়ে হালকাভাবে ঘষে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বটির মধ্যে যে জং বা মরচেটা ছিল সেটা তো উঠে গেছে, তাছাড়াও বটির মধ্যে ধার অনেকটাই চলে এসেছে। আপনারা এইভাবে করে ছুরি বা বটির ধার কিন্তু বাড়িতেই খুব সহজেই করে নিতে পারেন। আশা করছি টিপসটা কাজে আসবে। আজকে